Hello guys, welcome to my new vlog. চলো আজকে নর্থ সিকিম ডে 2 আমরা এখন গ্যাংটকের একটা হোটেলের নামটা কি জানো? স্নোপি কি আমি নিজেরাই ভুলে যাচ্ছি নামটা, এত সুন্দর নাম। যাই হোক, এখান থেকে এখন আমরা চেক আউট করে যাচ্ছি। লাগেজ সব নিয়ে নিয়েছি, একটু পরেই দেখাচ্ছি, আর হেলমেটও নিয়ে নিয়েছি। চলো তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক, আর ব্লগ আকারে যতটুকুনি পারবো দেখাবো। দেখতেই পাচ্ছ আমরা সব হেলমেট তো পরেইছি, আর তার সাথে সমস্ত আমরা রেন কভার আর কি বলে এগুলোকে, রেনকোট পরে নিয়েছি, যাতে এত বৃষ্টি থেকে তো নিজেদের আগে বাঁচতে হবে না। যদি আমি ফোন মাঝে সাঝে বের করতে পারি, অবশ্যই তোমাদের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটেজ নেবো, এবং তোমাদের জন্য এই ভ্লগটা আমি করছি। আশা করি আমি পারবো, আমি চেষ্টা করব, তাও বলে রাখছি যেটুকু পারবো সেটুকু করব। এত বৃষ্টি হচ্ছে, আমি নিজেই ভয় পাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। Ready? Yes. Not ready. Ready? Not ready. ওফ, জাস্ট ভিউটা দেখো। আর এই যে হলো আমাদের বাইক। পরের রাইডটা আমাদের একটু পরেই স্টার্ট হবে। রেডি তো? হেলমেটগুলো রাখ ভাই, হাত ফেটে যাচ্ছে। ওফ, একদিকে রাখ না ভাই, এদিকটা একটু বসা যাবে তাহলে। চলো জয় গোপাল বলে জানি শুরু করা যায়। রাধে রাধে। থ্যাংক ইউ। রেডি সবাই? হ্যাঁ, তার আগে বেরিয়ে যেতে হবে। এই আবার সাদা হয়ে গেল। আমাদের সব প্যাকিং। হ্যাঁ হ্যাঁ, নেই মানে তো আমি ঢুকেই নিয়েছি, আমি পুরো ব্যাগ চেক করে বেরিয়েছি, দিয়ে এসেছি দাদাকে। রেডি? আমার ব্যানারটা গরম লাগছে দাদা? হ্যাঁ, সব ভিডিও। চলো এবার হেলমেট পরে রেডি হয়ে আমরা সবাই বেরোবো এখান থেকে। এই যে আমাদের হোটেল, চেক আউট ফ্রম হেয়ার। এখনকার ভিউ, এখন বাজে 7টা বেজে 2। এখনকার সুন্দর ভিউ। এই যে হ্যালো, কেমন লাগলো চাটা? অসাধারণ চা খেলাম এখানকার। আর যাই হোক, চাটা অপূর্ব খেতে। চলো জার্নি শুরু হবে করে, এই তো শুরু হলো, কিন্তু আবার সেখানে স্টার্ট হয়ে গেল কিছুক্ষণের জন্য। এক্ষুনি যেতে হবে। আমি সবে বলা শুরু করেছি, এমনি শুনতে পাওয়া যাচ্ছে নাকি আমি জানি না। চলো এরপর যেখানে দাঁড়াবো সেখানে ব্লগটা কন্টিনিউ করছি। ভিউটা একবার চেক করো গাইস। ও লাভ। ভাই জল ছিটকাচ্ছে গায়ে। সামনের বাইকটাও আমাদের।
ঝর্ণা ঝর্ণা দেখতে পেলাম। লাভলি ভিউ, লাভলি, টু মাচ। এইবার তো আরো ভালো ভিউ। চলো আমরা এখন টিফিন করে নিয়েছি। বেরোনোর টাইম ছিল আমাদের 6টা, কিন্তু বেরোতে বেরোতে হয়ে গেছে 7টা। যাই হোক, লেট হয়ে গেছে, কি আর করা যাবে, বাঙালির ধর্ম। আমি সব ব্লগেই বলি যে বাঙালির ধর্ম লেট করে বেরোনো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তা। বৃষ্টিটা একটু থেমেছে, অশেষ রাধারানীর কৃপা যে আমরা বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি না। আসার দিন বৃষ্টি পেয়েছি আমরা অল্প বেশি, আর এখন বৃষ্টিটা নেই। আমি খুব মন থেকে চাইছিলাম, রাত্রেবেলা আমি বারবার মানে ভগবানকে ডাকছিলাম যে বৃষ্টিটা অন্তত দিও না, কারণ বৃষ্টিটা অতটা আমার পছন্দও নয়। আর বৃষ্টি হলে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর নাজারাটা আমি কি করে দেখতাম। এত ভালো লাগছে আমার, সত্যি বলছি, মানে অপূর্ব, বিউটিফুল। আর 4টে ক্যামেরা বের করবো, আর 2টো ফোন বের করো প্লিজ, আর 2টো ফোন বের করো। এদিকে একটা, এদিকে একটা, ওখানে একটা, প্লিজ আর কয়েকটা ফোন বের করো প্লিজ। ও সত্যি ছবি ভালো এসেছে তো দাদা? ভালো তুলে দিয়েছি তো? বাম্পার। ওকে, কিন্তু এখন দিতে পারবো না, আমরা রুমে পৌঁছাবো তারপর। চল তুই আগে যাবি, কিন্তু ওইখান থেকে তুলবি। ঠিক আছে, আমি পরে দেখাবো। সেরা সেরা। দাঁড়াও। চলো আবার যাওয়া আমাদের স্টার্ট হয়ে গেল। আর যাওয়ার সময় এখানে ওখানে এত ভালো লাগছে জায়গাগুলো, আমরা তো যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলেই যাচ্ছি। আর রীতিমতো এই যে সামনে যে বাইকটা আসছে দেখতেই পাচ্ছ, এই দাদা আমাদের ওপর ভীষণ রেগে গেছিলো, মানে প্রীতম দা আমাদের ওপর রেগে গিয়ে বলছে তোদের আর যেতে হবে না, তোরা এখানেই দাঁড়িয়ে থাক, তোরা এই ভিউটা এনজয় কর, আমি তো এগোলাম। আর আমরা আজকে যাচ্ছি লাচুং, সেটাও আবার গ্যাংটক থেকে। আগের দিন গ্যাংটকে এসে আমরা স্টে করেছি, আজকে এতটা রাস্তা আবার যাবো। ওই জন্য ওই দাদা যেহেতু আমাদের লিড করছিল, ওই দাদার মাথায় একটু চাপ ছিল। আর আমরা তো বুঝতেই পারছি না, আমরা মনে করছি খুবই অল্প রাস্তা, ওই জন্য আমরা খুবই এনজয় করতেও যাচ্ছিলাম। মানে যে নিয়ে যাবে বা যে কাপ্তান যাকে বলা হয়, তার মাথায় চিন্তাটা একটু বেশিই থাকে। আমি এই রাইড করে তো বুঝতে পেরে গেছি। এই ব্রিজে দাঁড়িয়ে অনেক ছবি তোলার আমার ইচ্ছা ছিল। আর এই যে পাহাড়ের ভিউটা নিয়ে ছবি তোলার ইচ্ছা কার না থাকে, সবারই থাকে। যেহেতু এর আগে আমরা 3বার দাঁড়িয়েছি, 3টে ব্রেক নিয়েছি যাওয়ার পথে, ওই জন্য এখানে আর আমাদের দাঁড়াতেই দেওয়া হয়নি। আমাদের মানে রীতিমতো টেনে বের করে দেওয়া হয়েছে, মানে বাইক থামাবি না, পেছন থেকে চিল্লে বলা হচ্ছিল। কি দাও। দেখতেই পেলে টিফিন আমাদের সারা হয়ে গেল। আমরা খেলাম চা, তাও আবার লিকার, আর তার সাথে ডিম সেদ্ধটা আমরা সবার শেষে খেয়েছি, যেটার মধ্যে আবার আমি খাইনি। তার আগে ছিল কিছু পকোড়া, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। ওইগুলো খেয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম। এবার অনেকটাই যেতে হবে, আমরা গিয়ে আবার দাঁড়াবো বাগনানে। এই যে লাস্ট মোমোটা বাকি আছে, আর তাছাড়া সব খাওয়া হয়ে গেছে। চলো এবার চা খাওয়া যাক। মোমোর কিন্তু সেই লাভলি। চলো এবার চা খাওয়া যাক। অনেক ঝাল জিনিস খেলাম, এবার একটু সুস্বাদু জিনিস। চা কি বলে জানি? চা সেবন করি না, ঠিক বলে তো? এই ভিউর সাথে মানে জাস্ট আনবিলিভেবল। হ্যাঁ, কিউটিটা পাশে শুয়ে আছে, ওর মতো শুয়ে আছে। আমি ওকে ডিস্টার্ব করিনি, না ও আমাকে ডিস্টার্ব করেছে। পুরো একদম ও একদম ভালো ছেলের মতো শুয়ে আছে। चलो चाय की पी लीजिए जल्दी से। चा खावा जाए, ये तो ठंडा हो जाएगा। ना ठंडा होएगा।
হ্যাঁ, এই নিয়ে সেকেন্ড টাইম মোমো খেলাম আমরা। আগের দিন হলো, আজকে হলো। এইবার আমাদের শুরু হলো খাড়াও রাস্তা, মানে খাড়া খাড়া যে রাস্তাগুলো এইগুলো চড়া। আমরা এবার খাড়া রাস্তা দিয়ে উঠছি, আর এইখানগুলোতে এত ভয় লাগছিল আমার, তাও একটুখানি প্রথমের দিকে ভিডিও করে আমি তো মানে স্যালুট মেরে দিয়েছি যে এইখানে ভিডিও করতে গেলে আমি তো মনে হয় পড়েই যাবে আমার হাত থেকে ফোন। এইখানেই কিছুটা আমি ভিডিও করেছি, তোমরা বুঝতেই পারছো রাস্তার অবস্থাটা জাস্ট দেখো তোমরা। এত অফরোডিং, মানে দাদা বলছিল, আমি অফরোডিং মানেও অত জানতাম না। এই রাস্তায় চলাফেরা করে বা বাইক নিয়ে যাওয়ার পর আমি বুঝলাম যে অফরোডিং ওরা এত দিন বলে আসছিল, সেই অফরোডিংয়ের মানে হলো এই রকম মানে ভাঙাচোরা বা খাড়া রাস্তা যেখান দিয়ে চালানো। এখানে দেখতেই পাচ্ছ নমস্কার ঠুকছি আমি ভগবানকে যে কোনো রকম পৌঁছে দাও আমাকে রুমে। সত্যি এত খারাপ রাস্তা, এতটাই খারাপ রাস্তা। একে তো খারাপ রাস্তা, তার মধ্যে এখানে আবার বৃষ্টির কারণে এই রাস্তার হাল সিরিয়াসলি, মানে এখান থেকে একবার যদি বাইক স্লিপ কাটে তাহলে জানি না কি হবে। আমাদের তো হয়নি, জানি না কার কার হয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটা উপরে চলে এসেছি, আর বেশিরভাগ জায়গায় তো আমি ভিডিও করতেই পারিনি তোমাদের জন্য, দেখানোর জন্য, কারণ আমার নিজেরই ভয় লাগছিল। এতটা খাড়া, ঠিক এতটা উঠছি আমরা, যখন ঘুরে এরাম উঠছে তখন সত্যিই ভয় লেগে যাচ্ছে। সুতরাং যে তাও একটু করেছি, যেখানগুলোতে একটু ভয় লাগছিল না, তাও অনেক ভয়ে ফোন বের করে আমি ব্লগ করার চেষ্টা করেছি। দেখা যাক কতটা দেখাতে পারি তোমাদের। ভয় প্রচুর লাগছে নিজেরও, কারণ আমি পেছনে বসে আছি, সামনের জন একটুখানি টলমলো হলেই ব্যাস শেষ। ঠিক আছে, দেখা যাক এখন জায়গায় পৌঁছাই, অনেক দেরি আছে পৌঁছাতে। প্রাণে ভয়ও আছে, বাট অ্যাডভেঞ্চার করতেও হবে, করার ইচ্ছাও আছে। এই রে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে এখন আমরা দাঁড়িয়েছি, বাইকগুলো এখানে সব দাঁড় করানো, ওখানে সবাই একটু চা খাচ্ছে। আর ভিডিও সেরকম করব না, এখান থেকে আরও খাড়া আর কি, পুরো রাস্তা খাড়া। আমরা ঠিক মনে হয়, খুব যদি আমি ভুল না হই, আমরা ওই জায়গাটাই উঠব, ওই জায়গায়। দেখা যাক কতটা করতে পারি, জায়গায় পৌঁছে আবার কন্টিনিউ করছি ভিডিও। ফাইনালি তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। সত্যি অনেক কষ্ট করে, এত কষ্ট সার হয়েছে, ভাবতে পারিনি দেখতে পাবো ভাই। হ্যাঁ, ফাইনালি কাঞ্চনজঙ্ঘা, হেভি লাগছে, অপূর্ব অপূর্ব। এই হলো আমাদের আজকের রুম। আমরা লাচুংয়ে রুমটা পেয়েছি, আগে থেকে বুক করাই ছিল। আসতে আমাদের অনেক সময় লেগে গেছে, আর সব ঠিকঠাক হয়ে এখন পুনরায় ব্লগটা অন করলাম। আর এবার খাওয়া দাওয়া করতে যাবো। আর অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে, কারণ মাঝখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, মানে ভূমিধস। আমি ইংরেজিটা ঠিক বললাম কিনা আমি নিজেও জানি না, ওই জন্য আমাদের সময়টা একটু লেগে গেছিলো, ভয়ও লাগছিল। বাট ওই মানে এখানে তো রাতে চালানোটা খুব রিস্ক, মানে আমার বলে মনে হয়। আমার প্রথমবার এসেছি, অনেক জায়গায় ভিডিও করতেও পারিনি, আমার নিজেরই ভয় লাগছে। পুরো এরম উঠছি, তারপর ঘুরে গিয়ে এরম উঠছি, মানে কেমন একটা ভয় তো আছেই না, ভয় তো মানুষ মাত্রই আছে। কিন্তু তোমাদের জন্য ব্লগ যেটুকু করার মানে চেষ্টা করেছি। দেখা যাক, এখন খেতে যাই। ব্লগটা এখানেই এন্ড করছি। শরীরের অবস্থা খুব খারাপ, কারণ ওইখানে আমাদের ওয়েট করতে মানে তারপর আর্মিরা এসে আমাদের ছাড়ালো, মানে আমাদের এক এক করে পাস করলো ওখান থেকে। তার মধ্যে আবার আমাদের যে বাইক, মানে আমাদের যে হলুদ রঙের বাইকটা তোমরা ব্লগে দেখতেই পাও, সেটা বারবার ওই কাদায় ফেসে যাচ্ছিল। ওই জন্য চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের মতো এখানেই, মানে কি বলবো, শুভরাত্রি, টাটা।